আমার বড় বোনরে অনলাইনের মাধ্যমে বিয়ে দিতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো আছি ভালো। ফোন দিছিলাম আসার জন্য, কেন ভাই? ফোন দিছিলাম আপনার ওই যে আপনাকে ফেসবুকে একটা নাম্বার পাইলাম। হ্যাঁ। নাম্বার পাওয়ার পরে ফোন দিলাম। হুম। আমার বোনের আর কি অনলাইনের মাধ্যমে বিয়ে দিতে চাই। ও আচ্ছা আচ্ছা, আপনার বোনের অনলাইনে বিয়ে দিবেন? জি। ও নাম্বার পাইছেন ফেসবুকে পাইছেন না? ফেসবুকে পাইছি। ও তা আপনি আর বোনের এখন অনলাইনে বিয়ে দিন কেন? ঘটকের মাধ্যমে, ফাড়া বসে আত্মীয় স্বজনের মাধ্যমে হয় না? আর ভাই পাড়া বসি খালি দুর্নাম গায়, মনে করেন একের পর এক ফুসুর ফুসুর করে। হ্যাঁ। মনে করেন ঘটকের মাধ্যমে দেখছিলাম, দেখার পরে মনে করেন যে আলোচনা করার পরে ঘটক বিয়া ঠিক করে আনার পরে মনে করেন কথাবার্তি রাস্তায় আইতে ফুসুর ফুসুর করে গ্রামবাসী, আস্তে করে জামাই আর বাড়িতে ঢুকে না। ও বুঝছে, গ্রামবাসী আর কি ভাঙ্গা দেয় বিয়ে আসলে না? বিয়া ভাঙিয়া দেয়। আগে কোনো বিয়ে সাথে হয়েছে? হ্যাঁ, আমার একবার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। ও আচ্ছা, আগে বিয়ে হয়েছে না ভাই? আগে বিয়ে হয়েছিল। ও এখন কি ডিভোর্স দিয়ে নিয়ে আইছেন? ডিভোর্স দিয়ে নিয়ে আইছি। ওই স্বামী কাজ কাম করে না, ঘুরে আর খায়। হ্যাঁ। আর এক একটা পর এক একটা বাহানা ধরে, বাইক দিতে হইব, অটো দিতে হইব 2টা, টাকা দিতে হইব 10 লাখ, নানান বাহানা ধরে কাম কাজ করে না, বুঝেন নাই? আর মনে করেন বেকার ঘুরে ঘাড়ে একবারে একটা মাথায় কাজ করে, এই জন্য মনে করেন অন্তে ডিভোর্স দিয়া ছাড়া নিয়ে আইছি। ও মানে বাদাইমার মতো চলাফেরা করে আর কি? বাদাইমার মতো কোনো কাজ কাম করে না, আপনার কাছ থেকে খালি নিয়ে নিয়ে আমরা অনেক দিছি, চলে দেওয়ার পরেও তার চাহিদা আরো খালি বাড়তি আছে। প্রথম 5 লাখ দিয়া দিছি, দেওয়ার পরে এখন দিয়ে খালি চাহিদা বাড়তে আছে। বেকার ঘুরে আর খায় মনে করেন ওই টাকা শেষ করে ফেলাইছে। শেষ করে আবার নতুন করে আবদার করছে বাইক দিতে হইব আর 5 লাখ টাকা দিতে হইব। এটা কি বারবার দেওয়া সম্ভব? না, এটা তো ঠিকই। তারপর আপনার ভাই এখন যে কথাগুলো বলতেছে তা কি আসলে সত্যি সব না? হ্যাঁ, আমার ভাইয়া যে কথাগুলো বলতেছে ওগুলো সবই সত্যি। এখন যদি কোনো ভালো একটা মনের মানুষ পাই আমি, বিয়ে করবেন না? আগের সংসারে কোনো ছেলে সন্তান আছে? না, বাচ্চা কাচ্চা নেই। কিচ্ছু নাই না? ও বুঝতে পারছি। তো কতদিন আগে আপনি ডিভোর্স দিয়ে চলে আসেন? কতদিন হয়েছে? 1 বছর না 6 মাস? 6 মাস। ও বুঝতে পারছি। এটাই আপনাদের বাড়ি না? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। তা আপনার কেমন ছেলে চান? লম্বা চূড়া, সুন্দর বা কালো? যেরকমই হোক, কোনো সমস্যা নাই? মন আর ভালো মানে চরিত্র, এ ধরনের কিছু। যেরকমই ছেলে হোক, ছেলে যাতে ইনকাম সোর্স থাকে, কাজ করতে পারে ভালো, কাজের লোক থাকে, যাতে সংসার চালাইতে পারে, ওইরকম এক ধরনের লোক লাগবে। ছেলেটা চান কি নম্র ভদ্র, আচার ব্যবহার ভালো, এরকম না? আচার ব্যবহার ভালো, যাতে কাজ কাম করে সংসার চালাইতে পারে, ওইরকম। বুঝতে পারছি। আচ্ছা, অনেকের বউ চলে গেছে, বউ মারা গেছে, এমন কোনো ছেলে হইলে কোনো সমস্যা আছে? এরকম ছেলে হইলে সমস্যা নাই। বউ মারা গেছে ওইরকম হইলে দেওয়া যায়, কিন্তু থাকাকালে আরেকটা দেওয়া যাবে না। ও আচ্ছা আচ্ছা, থাকলে দেওয়া যাবে না, কিন্তু মারা গেছে চলে গেছে তার সমস্যা নাই? সেটা দেওয়া যাবে। বুঝতে পারছি। প্রবাসী কোনো ভাই যদি বিয়ে করতেছে তাহলে বিয়ে দিবেন? হ্যাঁ, ওইরকম যদি চায়, প্রবাস থেকে বাংলাদেশে আসে, এসে যদি বলেন আমি এরকম বিয়ে করতে চাই, তাহলে দেওয়া হবে, সমস্যা নেই। সমস্যা নেই? সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে ভাই, আমরা তো আসলে আপনাদের সব কথা শুনছি, দেখে আমরা ভিডিওটা আপলোড করে দেবো। কেউ যদি সাড়া দেয় তাহলে আপনার জানাবেন ভাই। হ্যাঁ, আচ্ছা ভাই।